আমরা আগের দিন পড়েছিলাম পাতা সম্পর্কে। এই পাতাটাকে আমরা কি পাতা বলবো মনে আছে? কারণ কি পাতা বলেছিলাম এটাকে আমরা? একটা বৃত্তের সঙ্গে যখন একটাই পাতা ছিল এটাকে কি বলছিলাম আমরা? সরল পত্র বলছিলাম। আর এই কথাটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো আলোর প্রভাবে খুলে, এখন আলো চলে গেছে তাই এগুলো বন্ধ হয়ে গেছে। তাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বৃত্তর মধ্যে অনেক কটা পাতা দেখতে পাচ্ছি। দেখো একটা বৃত্তর মধ্যে এটা কি হচ্ছে, দুদিকে এইভাবে অংশে এই পাতাগুলো লেগে আছে। তো এইদিকে একটা পাতা, এইদিকে একটা পাতা, আবার এইদিকে এরকম ভাবে পাতা লেগে আছে। এইটাকে আমরা কি পত্র বলবো? এইগুলোকে আমরা বলবো যৌগিক পত্র। আচ্ছা, এই পাতাটা শিরাবিন্যাসটা কি প্রকৃতির? এটা কি শিরাবিন্যাস দেখতে পাচ্ছি আমরা? জালকাকার বা জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাচ্ছি। আর আমরা কোন পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাচ্ছিলাম? আর যে পাতাগুলো আমরা কিরকম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা শিরা কি হচ্ছে, এই পাতাটাতেও যদি আমরা এইরকম শিরাবিন্যাস দেখতে পাই, এগুলো কি বলবো আমরা? সমান্তরাল শিরাবিন্যাস বলছি। সেটাই যখন আবার অনেক কটা অংশে ভাগ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি? জালিকাকার শিরাবিন্যাস বলছি। ঠিক আছে, বুঝতে পেরেছো?